কেউ যদি কারোর যদি কিডনির প্রয়োজন হয়, কিডনি নিতে আগ্রহ থাকেন, নিতে চান, তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। ছেলেটারে আমি লাভের পরে টাকা নিয়ে আর কিছু টাকা কিস্তির অফিস থেকে নিয়ে আমি একটা অটো গাড়ি কিনে দিছিলাম। দেওয়ার পরে আমার ছেলে এই টাকা না পরিশোধ করে প্রেম করে বিয়ে করে বউনে কোথায় জানি চলে গেছে। 7 মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই, আর চিন্তা করলো না। এই ছেলের পরিচয় দিতেও তো লজ্জাজনক ব্যাপার। আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করে ঋণ মুক্ত হইতে চাই। কি করবো এখন? ঋণ করে থেকে গেছে, ঋণ তো দিতে হবে। আমার দেখেই তো বেটারা ঋণ দিছে, আমারই তো শোধ হইতে হবে। আমি ঋণ মুক্ত হয়ে দুনিয়াতে চলে যাই, আমার কোনো আপত্তি নাই বাবা। আমি মনে করতাম আমার ইকরাম ভাবে আমার বুকে ছুরিয়াঘাত করবে, আমি কখনো কল্পনা করিনি। এখন ওই মানুষের বাড়িতে করে বাপ মা টানি, চাই মেয়ে আনি আইনে খাই, তাই কোনো রকমে চলি। এভাবে ফাঁকি দিব আমি? আমার ওর কথা মনে পড়লে আমার কলিজা বাস্ট হয়ে যায়, আমি কথা বলতে পারি না। বাবা মাফ করো। একটা মাত্র ছেলে, অভিশাপ দেব না, দোয়া করি সেও একদিন ছেলে সন্তানের বাবা হবে। আজকে আমার সাথে যেটা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যেন ওর সাথে সেটা না হোক। কেন যে এতটা বেহাইয়া হই আমরা, নারী ছিঁড়ে দন, কেন জানি এতটা বেহাইয়া আল্লাহ মাদেরকে বানাই, বলতে পারি না। না, আমি অভিশাপ দেবো না। আমার একটা মাত্র ছেলে, আল্লাহ না করুক, গাড়ি ঘোড়া চালাই, কোনো শোক নাই, কোনো অভিযোগ নাই। আমি ও দুনিয়ায় আইসে পরের থেকে ওর পরে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওর পরে কোনো অভিযোগ না রাখেন। ও নিষ্পাপ, ফুলের মতো পবিত্র। আল্লাহ তারে সুশিক্ষায় শিক্ষিত করুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক, এইটুকু চাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার ছেলের জন্য আমি অভিশাপ দিতে চাই না। আমার ছেলে ভালো থাকুক, দোয়া করি।